আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। ঈদ স্পেশাল আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদের চিকেন তেহারির রেসিপি। ঈদে তো আমরা প্রত্যেকেই নানান পদের খাবার তৈরি করে থাকি, আর সেগুলোর মধ্যে পোলাও, তেহারি কিংবা বিরিয়ানি অন্যতম খাবার। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প মশলায় দারুণ স্বাদের চিকেন তেহারির রেসিপি, সেটাও আবার 16 আনা স্বাদ বজায় রেখে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। তেহারিটা রান্নার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব, আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ, 1 চা চামচের মতো জয়ত্রী, 5-6টা নিয়েছি সাদা এলাচ, 1.5 ইঞ্চি সাইজের একটা দারচিনি নিয়ে নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিয়েছি 1 চা চামচ সাদা গোলমরিচ। এবার এই মশলাগুলোকে কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিতে হবে, ভাজার কোনো প্রয়োজন নেই। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো মশলা হয়েছে। তেহারিটা রান্নার জন্য আমি আজকে পাকিস্তানি মুরগি ব্যবহার করব, আর তার জন্য আমি এখানে 900 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। এবার এই লেবুর রস আর লবণের সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে আমি এই চিকেনটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। চিকেনটা এভাবে ম্যারিনেট করে নিলে হয় কি, চিকেনের যে একটা কাঁচা গন্ধ সেটা আর আসে না। আপনি যদি লেবুর রস আর লবণ মাখিয়ে চিকেনটাকে 1 ঘন্টার মতো রেখে দেন, এতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তেহারি রান্নার জন্য প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি, আর তার সাথে নিয়ে নিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি, 3টা সাদা এলাচ, আর একটা দিয়ে দিয়েছি কালো এলাচ, সেই সাথে 2টা তেজপাতা। এবার মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন এর থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লালচে বাদামি করা যাবে না, কারণ আপনি যদি পেঁয়াজটাকে লালচে বাদামি করেন তাহলে তেহারির কালারটা কিন্তু অনেকটা লালচে হয়ে যাবে। তাই পেঁয়াজটাকে সাদাই রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়, এতে করে তেহারির রঙটা কিন্তু তেমন একটা ভালো আসবে না। এই যে দেখেন, পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে আদা রসুন বাটাটাকেও একটু ভালোভাবে ভেজে নিব 2-1 মিনিটের মতো, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যেহেতু এখন এখানে গুঁড়া মশলা যোগ করব, তাই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর রান্নার প্রথমে যে মশলাটা গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ তরকারিটাকে ঝাল করার জন্য। তবে এখানে কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না, কারণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করে যদি তরকারিটা রান্না করেন, এতে করে তেহারির রঙটাও লালচে হয়ে যাবে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালোভাবে কষে যাবে আর এর উপর তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। তবে চিকেনটাকে ঢেলে দিলে চলবে না, চিকেনটাকে হাত দিয়ে এভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। এতে করে দেখবেন যে বাটিতে আপনি চিকেনটা ম্যারিনেট করেছিলেন সেখানে কিন্তু অনেকটা লালচে পানি জমেছে, আর এগুলোকে ফেলে দিতে হবে। এবার ভালোভাবে চিকেনটাকে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। চিকেনগুলোকে অনবরত নেড়ে নেড়ে কষাতে হবে, তা না হলে চিকেনগুলো আবার নিচ দিয়ে লেগে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি চিকেনগুলোকে কষিয়ে নিব। আর চিকেনগুলো যখন দেখতে অনেকটা সাদাটে মনে হবে, তখন বুঝতে হবে যে চিকেনগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার চিকেনগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পানি। যেহেতু আমি পাকিস্তানি মুরগি ব্যবহার করেছি, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিলাম। তবে আপনারা যদি ব্রয়লার মুরগি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এতটা পানি দেওয়ার প্রয়োজন হবে না। এবার চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে। তবে মাঝে মধ্যে 2-1 বার নেড়ে দিতে ভুলবেন না, কারণ যেহেতু মাংসটা ভুনা ভুনা হবে, তাই এটা নিচ দিয়ে লেগে যেতে পারে। তাই মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু চিকেনের পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। এবার আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিব। এর মধ্যে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভুনা ভুনাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি, আর এই 2 কাপের মধ্যে আনুমানিক 750 মিলিলিটার পানি হবে। এবার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে ভালোভাবে এই পানির সাথে মিশিয়ে দিয়ে
এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু মাংসটাও লবণ দিয়েই রান্না করা হয়েছে। এবার অপেক্ষা করব পানিতে একটা বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারে হাই হিটে আছে। প্রতি 1 কেজি পোলাওয়ের চালের জন্য 1.5 কেজি পানির প্রয়োজন হয়। যেহেতু আজকে আমি 500 গ্রাম পোলাওয়ের চাল ব্যবহার করব, তাই আমি এখানে 750 মিলিলিটার পানি ব্যবহার করেছি। পানিতে একটা বলক উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। এখানে 500 গ্রাম আছে। আর তেহারি রান্নার ক্ষেত্রে একটা টিপস দেই, আপনি যখন রান্নাটা শুরু করবেন তার আগেই চালটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবেন। এতে করে চালের যে পানি সেটা পুরোপুরি শুকিয়ে যাবে আর চালটা ঝরঝরে হয়ে আসবে। এতে করে আপনি যখন তেহারিটা রান্না করবেন তখন তেহারিটাও অনেকটা ঝরঝরে হবে। এবার চুলার আঁচটা একেবারে হাই হিটে দিয়ে অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে আসে আর চালের সমান সমান হয়ে আসে। এর মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে একদম চালের সমান সমান হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো কিন্তু ঝাল ছড়াবে না, এর থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। আর এই তেহারিতে অবশ্যই আপনাকে এই কাঁচামরিচটা দিতেই হবে। এবার চালটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচ একেবারে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 20 মিনিট। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। তবে এই 20 মিনিট তেহারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই চলবে না, 10 থেকে 15 মিনিটের মাথায় ঢাকনাটাকে খুলে এভাবে চালগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এতে করে নিচের চালগুলো উপরে উঠে আসবে আর উপরের চালগুলো নিচে নেমে যাবে। আপনি যদি এই অবস্থায় চালগুলোকে উল্টে পাল্টে না দেন তাহলে দেখা যাবে নিচের চালগুলো খুব বেশি সিদ্ধ হয়ে গেছে আর উপরের চালগুলো দানা দানা রয়ে গেছে। তাই 15 মিনিটের মাথায় আপনাকে অবশ্যই চালটাকে উল্টে পাল্টে দিতে হবে যদি আপনি পারফেক্ট তেহারি চান। চালগুলোকে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। 10 মিনিট পর আবারও ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 4-5 ফোঁটা কেওড়ার জল। সেই সাথে দিয়ে দিয়েছি 4-5 ফোঁটা গোলাপ জল। তবে এই গোলাপ জল বা কেওড়া জল খুব বেশি ব্যবহার করতে যাবেন না, এতে করে তেহারিটা খেতে কিন্তু ভালো লাগবে না। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর ঘিটাকে একটু ছড়িয়ে দিতে হবে। এবার তেহারিটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো দমে রাখতে হবে। এতে করে ঘি কেওড়া জলের ফ্লেভার পুরো তেহারিতে ছড়িয়ে যাবে আর এটা আরও বেশি ফ্লেভারফুল হবে। চালগুলো কিন্তু একটা আরেকটার সাথে লেগে থাকেনি। এবার এই তেহারিটাকে আমি সার্ভিং ডিশে তুলে নিব। অল্প মশলা দিয়ে তৈরি করা হলেও এই তেহারিটা খেতে এতটাই ফ্লেভারফুল আর মজাদার ছিল যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আসছে ঈদে আপনারা চাইলে এই সহজ তেহারির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।